গুগল এলএলসি বা গুগল লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, যা ইন্টারনেট ভিত্তিক সেবা ও পণ্যের বিশেষায়িত একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ছাত্র থাকাকালীন ল্যারি পেজ ও সের্গেই ব্রিন 1998 সালের 4 সেপ্টেম্বর গুগল নির্মাণ করেন। গুগলের 14% শেয়ার তাদের এবং বিশেষ সুপার ভোটিং ক্ষমতার মাধ্যমে 56% শেয়ার হোল্ডারকে নিয়ন্ত্রণ করে। শুরুটা হয়েছিল কথা কাটাকাটির মধ্য দিয়ে। 1995 গ্রীষ্মে দেখা দুজনের। সার্গে ব্রিন তখন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মাস্টার্সের 2য় বর্ষের ছাত্র, পড়ছেন কম্পিউটার বিজ্ঞান। তার ঘাড়ে দায়িত্ব পড়েছে নতুন শিক্ষার্থীদের ঘুরিয়ে দেখানোর। এই শিক্ষার্থীরা ভর্তি হয়েছে সদ্যই, তবে সত্যি ক্লাস করবে কিনা সেই সিদ্ধান্ত নিতে পারেনি এখনও। এই গল্পের সদ্য নতুন ভর্তি ছাত্রটির নাম ল্যারি পেজ। ইউনিভার্সিটি অফ মিশিগান থেকে প্রকৌশল নিয়ে পড়ছেন, এখন এসেছেন মাস্টার্স করতে। কথায় কথায় নানা বিষয়ে একের পর এক তর্ক বেঁধেই যাচ্ছে। দুজনেই নিজেদের মতামত নিয়ে যথেষ্ট একগুঁয়ে, কেউ কাউকে ছাড়তে রাজি নন। এই তর্ক বিতর্কের মধ্য দিয়েই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠতে শুরু করে। ল্যারি পেজ নিজের থিসিস নিয়ে খুব চিন্তিত। সে লক্ষ্যেই শুরু করলেন ইন্টারনেট ভিত্তিক একটি সার্চ ইঞ্জিন বানানোর কাজ। ইন্টারনেটে নানা রকম ওয়েব পেজ পাওয়া যায়, কিন্তু একটা ওয়েব পেজে ক্লিক করলে ওর ভিতরে অন্য কোনোটার কথা থাকলে বা লিঙ্ক করা থাকলে আগে থেকে বোঝা যায় না ওই ওয়েব পেজটা আসলে কী ধরনের। কিন্তু ল্যারি পেজ সেটা জানতে চান। এরকম লিঙ্কের মাধ্যমে কোনো একটি ওয়েব পেজের গুরুত্ব নির্ধারণ করা যায় কি না ভাবলেন। আসলেই সম্ভব। অনেক ওয়েব পেজ যদি নির্দিষ্ট একটি পেজের লিঙ্ক দিতে থাকে তবে সেটার নিশ্চয়ই গুরুত্ব আছে। এই গুরুত্ব ধরেই কাজ শুরু করলেন তিনি। সঙ্গে যোগ দিল বন্ধু সার্গে ব্রিন। তৈরি হলো সার্চ ইঞ্জিন ব্যাকরাব। সেটা 1996 সালের আগস্টের কথা। এই ব্যাকরাবের নাম শিগগিরই বদলে রাখা হলো গুগল। একের পরে 100টি শূন্য বসালে যে বিশাল সংখ্যাটি হয়, সেখান থেকেই এই নামেই ফুটে উঠল গুগলের উদ্দেশ্য। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সব তথ্য গুছিয়ে সবার কাজে লাগে এমনভাবে বিশ্বের সবার সামনে উপস্থাপন করা, যেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কেউ যে কোনো তথ্য পেতে পারে। পরের 3 বছর একাডেমিক পরিমণ্ডলের বাইরে মানুষ ও গুগলের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে। সিলিকন ভ্যালির বিনিয়োগকারীদের চোখ যায় গুগলের দিকে। 1998 সালের আগস্টের শেষ দিকে অ্যান্ডি ব্যাকটলশেম $1,00,000 চেক লিখে দেন দুই বন্ধুকে। 1998 সালের 4 সেপ্টেম্বর সেই চেকের অর্থ তাদের হাতে পৌঁছে। জন্ম হয় গুগলের। দুই বন্ধু সিদ্ধান্ত নিলেন একটা অফিস নেওয়া দরকার। ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে একটা গ্যারেজ ভাড়া নিলেন দুইজনে। দিনটা ছিল 1998 সালের 27 সেপ্টেম্বর। পুরাতন ডেস্ক কম্পিউটার, একটা পিংপং টেবিল এবং উজ্জ্বল নীল কার্পেটের সেই গ্যারেজে রাত জেগে কাজ করে চললেন তারা। সঙ্গে যুক্ত হলো আরো কিছু নতুন মানুষ। এমনকি সেই গ্যারেজের মালিক সুজান ওজোসিকিও ছিলেন তাদের কর্মী। গুগলের 16তম কর্মী তিনি, ইউটিউবের সাবেক সিইও। সেই গ্যারেজ থেকে হাঁটি হাঁটি পা করে গুগল আজ এই অবস্থানে এসেছে। বর্তমান দুনিয়ার জনসংখ্যা 8 বিলিয়ন। এই 8 বিলিয়ন মানুষের একদম শিশু ছাড়া মোবাইল চালাতে পারে, অথচ গুগলের পণ্য ব্যবহার করেনি এমন কাউকে আদৌ খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না। বিশাল এক জগৎ গড়ে তুলেছে গুগল। বিপ্লব ঘটিয়ে ফেলেছে ইন্টারনেটের জগতে। পৃথিবীর 1 নম্বর সার্চ ইঞ্জিন গুগল, 2 নম্বর সার্চ ইঞ্জিনটি ইউটিউবের, যা আসলে গুগলেরই। গুগল ফটোস, গুগল ড্রাইভ, ডক, শিট বা স্লাইডের মতো নিত্য ব্যবহার্য প্রযুক্তি যেমন আছে, তেমনি আছে অপরিহার্য জিমেল এবং স্মার্টফোন জগতে বিপ্লব ঘটিয়ে ফেলা অ্যান্ড্রয়েড। একের পরে 100টি শূন্যের মতোই বিশাল সাম্রাজ্য আজ গুগলের। চলুন সেই পথ চলার কথা সংক্ষিপ্তভাবে জেনে নেওয়া যাক। আগস্ট 1996, ল্যারি পেজ ও সার্গে ব্রিন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির নেটওয়ার্কে গুগল লঞ্চ করেন। তখন এটি পরিচিত ছিল ব্যাকরাব নামে। 4 সেপ্টেম্বর 1998, $1,00,000 চেকের অর্থ হাতে আসে দুই বন্ধুর। 27 সেপ্টেম্বর 1998, টাকা পেয়ে ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে একটি অফিস নেন ল্যারি পেজ ও সার্গে ব্রিন।
আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় গুগলের। এরপর 2002-এর গ্রীষ্মে গুগলের ক্রমোন্নতি হতে থাকে, তবে এর অনেক আগে থেকেই ইয়াহু সার্চ ইঞ্জিন হিসেবে ছিল দারুণ জনপ্রিয়। কিন্তু 2000 সাল থেকে ইয়াহুর সার্চ ইঞ্জিনের কাজে সহায়তা করতে শুরু করে গুগল। 2002 সালের গ্রীষ্মে ইয়াহু তাই গুগলকে $3 বিলিয়ন কিনে নেওয়ার চেষ্টা করে। গুগল সেই প্রস্তাব গ্রহণ করেনি। সার্গেই ব্রিন ও ল্যারি পেজের মনে হয়েছিল এর মূল্য অন্তত $5 বিলিয়ন হবে। মাত্র $2 বিলিয়ন জন্য গুগলকে কিনতে ব্যর্থ হয় ইয়াহু। আজ সেই গুগলের মার্কেট ক্যাপিটাল কত জানেন? $2.10 ট্রিলিয়ন এবং তাদের বাৎসরিক আয় $339.86 বিলিয়ন। জুলাই 2003 সালে গুগল অনেকটাই বড় হয়ে ওঠে। পরিসরে তখন গুগলের কর্মীর সংখ্যা 1000 ছাড়িয়ে যায়। 1600 অ্যাম্পিথিয়েটার পার্কওয়ের একটি কমপ্লেক্স বিল্ডিং লিজ নিয়ে সেখানে অফিস নেয় গুগল। আজ সেই বিল্ডিং এর নাম গুগলপ্লেক্স। 1 এপ্রিল 2004। 2001 সালে গুগলের কর্মী পল বুকেইট ইমেল পণ্য নিয়ে কাজ শুরু করেন। প্রতিষ্ঠানের আন্তঃযোগাযোগ ও স্টোরেজ বাড়ানোর লক্ষ্যে কাজ করছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় 2004 সালে 1 এপ্রিল গুগল 1 GB স্টোরেজ সহ সবার জন্য উন্মুক্ত করে দেয় জিমেইল। সেই কালের মেইলগুলো মাত্র কয়েক মেগাবাইট স্টোরেজ দিত। সেজন্য অনেকে ভেবেছিল এটা এপ্রিল ফুলে গুগলের মজা করার চেষ্টা। সেই জিমেইল আজ পৃথিবীর অন্যতম জনপ্রিয় ইমেইল ব্যবস্থায় পরিণত হয়েছে। 19 আগস্ট 2004 এই দিনে গুগল প্রথম নিজেদের পাবলিক কোম্পানি হিসেবে ঘোষণা করে। 8 ফেব্রুয়ারি 2005 প্রথমবারের মতো গুগল ম্যাপ উন্মুক্ত করে দেয়া হয়, তবে প্রতিটি বাগ ও জিপিএস নেভিগেশন সহ ম্যাপ বাজারে আসে 2009 সালে। 9 অক্টোবর 2006 মাইক্রোসফট, ভিয়াকম এবং ইয়াহুর মতো প্রতিষ্ঠানকে হারিয়ে গুগল ইউটিউব নামের ছোট এক ভিডিও দেখার ওয়েব অ্যাপ কিনে নেয় $1.65 বিলিয়ন। বর্তমানে এই ইউটিউব হয়ে উঠেছে ভিডিওর মহাবিশ্ব। ইউটিউবের সার্চ ইঞ্জিন এখন পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত সার্চ ইঞ্জিন। এরপরে 2008 সালের সেপ্টেম্বরের 2 তারিখে প্রথমবারের মতো ক্রোম ব্রাউজার উন্মুক্ত করে দেয় গুগল, তবে এটা ছিল শুধু উইন্ডোজের জন্য। সঙ্গে 40 পৃষ্ঠার একটা কমিক ছাড়া হয়। এই ব্রাউজারের কর্মপদ্ধতি নিয়ে বর্তমানে এটি পৃথিবীর অন্যতম জনপ্রিয় ব্রাউজার। 2010 সালের অক্টোবরে সেফ ড্রাইভিং বা স্বচালিত কার নিয়ে কাজ শুরু করে গুগল। 24 এপ্রিল 2012 গুগল ড্রাইভ উন্মুক্ত করে দেওয়া হয় ব্যবহারকারীদের জন্য। অনলাইন ভিত্তিক এই স্টোরেজ ব্যবস্থা ছাড়া বর্তমানে জীবন কল্পনা করাও কঠিন। 24 জানুয়ারি 2014 সালে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার ডিপমাইন্ড কিনে নেয় গুগল। বর্তমানে এআই বিপ্লবের নৈপথ্য গুগলের এই উদ্যোগের বড় ভূমিকা আছে। ডিপমাইন্ডের বানানো আলফাগো নামের কৃত্রিম বুদ্ধিমত্তা দাবার মতো খেলা গোতে হারিয়ে দেয় মানুষকে। এরপর 2015 সালের 10 আগস্ট এত পণ্য বাজারে আসার পর গুগল নতুন একটি প্রতিষ্ঠান তৈরি করে, অ্যালফাবেট ইনকর্পোরেট। এর অধীনে চলে যায় গুগলের সব পণ্য বা সেবা। গুগল নিজেও বর্তমানে এই প্রতিষ্ঠানের অধীনে রয়েছে, অর্থাৎ এটি গুগলের মাতৃ প্রতিষ্ঠান বা মাদার অর্গানাইজেশন। এইদিকে 28 মে 2015-তে প্রথমবারের মতো গুগল ফটোস উন্মুক্ত করে দেওয়া হয় সবার জন্য। আবার 2016 সালের 18 মে অ্যাপলের সিরির 5 বছর পর ও অ্যামাজনের অ্যালেক্সার বাজারে আসার 2 বছর পর গুগল অ্যাসিস্ট্যান্ট বাজারে আসে এই দিনে। অথচ বর্তমানে অন্যতম নির্ভরযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিশিষ্ট সহকারী হয়ে উঠেছে এটি। 21 মার্চ 2023 সালের চ্যাট জিপিটি কৃত্রিম বুদ্ধিমত্তায় এই রকম বিপ্লব তৈরি করেছে। আরো অনেক আগে থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করলেও চ্যাট জিপিটির প্রায় অর্ধ বছর পর গুগল বাজারে এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বার্ড। দ্রুতই এটি হয়ে উঠেছে চ্যাট জিপিটির বড় প্রতিপক্ষ ও নির্ভরযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা। আর এইভাবেই প্রতিনিয়ত নতুন সব চমক পণ্য ও সেবা বাজারে নিয়ে আসছে গুগল। এই একটি প্রতিষ্ঠান আধুনিক ইন্টারনেটকে রূপ দেওয়ার পেছনে যেমন বড় ভূমিকা রেখেছে, তেমনি সহজ করে দিয়েছে জীবনযাত্রাও।